নমস্কার, শুভরাত্রি। আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন যে আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের সেই ভাবনাগুলো, সেই বিষয়গুলো প্রতি রাতে আপনাদেরকে বারবার করে একটা কথাই বলার চেষ্টা করে যে আগামীকালকে সকালটা ভালো হোক। আমরা প্রতি রাতে কথা বলার চেষ্টা করি যে আমাদের রাজ্যের সমস্ত কিছু ভালো করার দায় প্রশাসন আর পুলিশের নয়। আমরা প্রতি রাতে নিজেদের সঙ্গে কথা বলার জন্য এই আয়োজন প্রধানত করি যে আমরা আমাদের কাজ, আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি। আপনারা যারা এই শহরে থাকেন কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে থাকেন, যেখানে যেখানে প্রধান শহরগুলোতে ব্রিজ রয়েছে, সেখানে আমরা একটা জিনিস নিয়মিতভাবে লক্ষ্য করি যে বাজার বসে যায়। আমাদের এই শহরের প্রায় প্রত্যেকটা ব্রিজে কোনো একটা ব্রিজ আলাদা করে বাদ দেওয়া যাবে না যেখানে সকালে বা সন্ধ্যায় বা দুপুরে বাজার বসে না। আমরা যারা নাগরিক, আমরা যারা অফিস যাই বা অফিস থেকে ফেরত হই বাড়িতে, আমরা যারা পথচারী, আমরা সবাই ব্রিজের ওপর দাঁড়িয়ে নিজের গাড়ি, স্কুটার, বাইক কিংবা স্কুটি, রিক্সা ইত্যাদি দাঁড় করিয়ে দরাদরি করে ব্রিজের ওপরেই বাজার সেরে তারপরে ব্রিজটাকে পার করি। এইরকম জঘন্য, অমানবিক এবং নাগরিক হিসেবে এমন লজ্জাস্কর ঘটনা কখনো কোনোদিন একটি সভ্য সমাজ প্রত্যাশা করতে পারে না। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যা দেখবেন, আপনারা যা দেখছেন, তা সত্যি অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েকজনের কথা শুনব এবং এই দৃশ্যটি একটি ব্রিজের, এই দৃশ্যটি এই শহরের একটি ব্রিজের। প্রতিটি ব্রিজেই প্রতিদিন এই ঘটনা আমরা নিয়মিতভাবে দেখতে পাই। এই যে আপনারা দেখছেন একটি ব্রিজের ওপরে রীতিমতো বাজার বসিয়ে দেয়া, এমন ঘটনা একটি স্মার্ট সিটিতে কোনোভাবেই ঘটতে পারে না। দায় কার? প্রশাসনের, পুলিশের, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের? আমরা এই দায় এই তিনটি বিভাগকে দিতে পারি, আসুন দিই। কিন্তু পাশাপাশি এই দায় কি আমরা নিজেরা নেব না? এই যে আমরা যারা দাঁড়িয়ে বাজার করছি, আপনি একবার ভাবুন তো, এই বাজারওয়ালারা যদি সবাই প্রত্যেক দিন, বিক্রেতারা ব্রিজের ওপরে বসেন আর কেউ তাদের কাছে না যান, কেউ যদি বাজার না করেন, তাদেরকে যদি এই বার্তা নাগরিক সমাজ দেয় যে আপনারা ব্রিজকে ছেড়ে দিন, এটা চলাচলের জন্য, পথচারীদের জন্য, মা এবং বাবারা সকালবেলায় যারা স্কুলে ছেলে মেয়েদের নিয়ে যাবেন, সন্ধ্যায় টিউশনে নিয়ে যাবেন কিংবা পাড়ার কোনো একটি নেমন্তন্নতে যাবেন, তাদের জন্য এটা খোলামেলা এইরকম ভাবে বাজার করার জন্য আমাদের সরকার বা আমাদের এই দেশের ব্যবস্থাপনা এই ব্রিজগুলোকে নির্মাণ করেনি। আমাদের সরকার অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা যখন এই পরিকাঠামোগুলো তৈরি করে, এই পরিকাঠামোগুলোতে আমার আপনার সকলের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার থাকে। ব্রিজে যা যা করার অধিকার একজন নাগরিকের থাকে, সুনাগরিকের থাকে, তার সমস্তটাই আমারও আছে, আপনারও আছে। আমাদের এই শহরের প্রধানতম যে ব্রিজ, আমরা যেটাকে নাগেরজলা ব্রিজ বলি কথায় কথায়, বা হাওড়া ব্রিজ বলি অনেক সময়, এমনকি আস্তাবল ব্রিজ, যেটা আমরা বলে আসি কথাগুলো এরকম ভাবে, কেউ কেউ রাধানগর ব্রিজ বলেন, প্রতিটি জায়গায় ঠিক একই ব্যবস্থাপনা আপনারা দেখবেন। আপনারা যদি যোগেন্দ্রনগর ওই এলাকাতে যান, তাহলে সেখানে যে ব্রিজটি রয়েছে কলেজ টিলার পরেই, ওই ব্রিজে একই অবস্থা। প্রত্যেক দিন এই শহরের কত কত ব্রিজ শুধুমাত্র সবজি বিক্রেতা কিংবা মাছ বিক্রেতা, ফল বিক্রেতা এবং অন্যান্য সামগ্রী বিক্রেতাদের দখলে চলে যায়, আর নাগরিক সমাজ ব্রিজগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ বাজার সেরে ফেলেন নিজের পরিবারের জন্য। আসুন ধীরে ধীরে আমরা সজাগ হই, সচেতন হই, আমরা বার্তা দিই এই সমাজকে, ব্রিজের ওপরে বাজার বসানো চলবে না। দেখুন, আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের যে পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে
তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে। বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবার কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখানে দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়র এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি চালিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি আলে কেন চিন্তা করবো রাস্তার মধ্যে জানা কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগে, এই যে বাজার যে বলছে বাজারে লাগেনি, এলাকায় বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কে বুয়াইছে জানো? কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুয়াইছে না হারে মর্জি মতন বসে আয়া, এটাও আমি বুঝতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোথেকে আসে আমি বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। ব্রিজের পাশে যে হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কথাটা বলুন। ব্যাপারে যে পড়াটা বলছিলেন, বিষয় বিষয় আমরা যে বিষয়ে কথা বলছি, আপনাকে ওই বিষয়ে কথা বলতে হবে। আমরা যদি ক নিয়ে কথা বলি, আপনি যদি গ নিয়ে বলেন, তাহলে বোঝা যাবে না, আমরাও বুঝবো না, এবং দর্শক যারা দেখছেন, যে কয়েকজন দেখছেন, ওনারাও বিভ্রান্ত হবেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আমাদের দায়, এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য ইত্যাদি নিয়ে কথা বলছি। আমরা এটাও বলছি প্রশাসন ব্যবস্থা নিক, আমরা বলছি ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিক, আমরা বলছি আগরতলা পুর নিগম ব্যবস্থা নিক। সাথে আমরা এটাও বলছি নিজেদের দিকে একটি আঙুল রেখে আমরা নিজেদের এই আইন অমান্যের জন্য কি ব্যবস্থা নেব নিজেদের প্রতি। আমাদের সহনাগরিকরা যারা এই কাজগুলো নিয়মিতভাবে করছেন, সেখানে শিক্ষার মান, কে কি করেন, কে চাকরি করেন, কে করেন না, কে গরিব, কে ধনী, কে হিন্দু, কে মুসলমান ইত্যাদি বিভেদগুলোকে ভুলে গিয়ে আমরা শুধু একটা বিষয়, যে আমরা নাগরিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তিনি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে আমাদের প্যারাডাইস চৌমুহনীতে ড্রেন থেকে যেসব আবর্জনা তোলা হয়েছিল তার ছবি দিয়ে তিনি বলেছিলেন এই শহরবাসীকে যে আমরা যাতে আমাদের দায়িত্বে অবিচল থাকি, আমরা যাতে ড্রেন, প্লাস্টিকের বোতল এবং অন্যান্য বোতল বা অন্যান্য যে বর্জ্য পদার্থগুলো আমরা ফেলে ভরাট করি সেটা যাতে না করি। তিনি নাগরিক সমাজের কাছে আর্জি রেখেছিলেন, আমার মনে আছে স্পষ্ট। ঠিক একইভাবে
এই শহরে প্রতিদিন এত 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 নাগরিক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলোতে নাগরিকদের প্রধান ভূমিকা। পুলিশকে আমরা বলতে পারি চোখে চোখ রেখে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু তার আগে নিজেকেও তো বলতে হবে আমি কেন বাজার করছি, আমি কেন ওই জায়গায় দাঁড়িয়ে নিজের বাইক, স্কুটি কিংবা গাড়িকে দাঁড় করিয়ে পেঁপে কিংবা কিছু সবজি কেনার চেষ্টা করছি। আমাদের আজকের এই আলোচনায় আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা আরেকবার বলতে চাইছি, আসুন একসঙ্গে মিলেমিশে এগুলো করি। এটা আমার কাজ, আপনার কাজ, পুলিশের কাজ, ওর কাজ, তার কাজ, এমনটা নয়। আমরা সবাই মিলে বলি এটা ভুল, এটা ঠিক নয়। আমরা বলি কারণ আমাদের ভালো হবে, আমাদের ছেলে মেয়েগুলোর ভালো হবে, ওরা পথ দিয়ে চলতে দারুণ মজা পাবে। এই শহরের নিরাপদ ব্যবস্থাগুলোতে তাঁদেরকেও তো আমাদের আনতে হবে পথে। দেখুন, আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে, তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক, গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন, এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে। বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়েরা এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো, রাস্তার মধ্যে জান না কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে, এটা গাড়ি ঘোড়া লাগবে, এই যে বাজার যে বলছে বাজারে লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কে বুয়াইছে জানো, কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা যারা বুয়াইছে না হের মধ্যে মতন পয়সা আয়া, এটাও আমি বুঝতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এতে করে কি অসুবিধা হইতেছে, হ্যাঁ এতে করে কি অসুবিধা হইতেছে, এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া, অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে, তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক, গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা,
চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন, এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে। বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে, যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়েরা এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো, রাস্তার মধ্যে না কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগে, এই যে বাজার যে বলছে বাজার লাগে নি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কে বুয়াইছে জানো? কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুয়াইছে না হের মধ্যে মতন পয়সা আয়া, এটাও আমি বুঝতাম পারি না। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যেতে পারে না, জিনিস হয়তো গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। এই আলোচনা থেকে আমাদের আজকে এই বিষয়টিতে অন্তত উপনীত হতে হবে যে আমরা সবাই মিলে নাগরিকরা অনেক কিছু পাল্টে দিতে পারি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। দেখুন, আমার পুরো কথা শোনা গেল, কারণ আপনি টেলিভিশনের আওয়াজ বাড়িয়ে রেখে মোবাইল হাতে নিয়ে ওইখানে বসে টেলিফোন করছেন। আমরা অনেকবার বলেছি আপনাদেরও জানার কথা যে আপনারা যারা টেলিফোন করবেন অন্য ঘরে গিয়ে করবেন, অথবা টেলিভিশন মানে টিভি বা নিজের মোবাইলের আওয়াজটিকে কমিয়ে তারপর টেলিফোন করতে হবে। পাশেই চলছে অনুষ্ঠানটি, আর আপনি সেখানে বসে যদি টেলিফোন করেন তাহলে কথা শোনা যাবে না। আরো এক বন্ধু আছেন, কথা বলি। কে আছেন? নমস্কার। আমি হ্যাঁ, আজকে যে আপনি ইউনিভার্সিটি যে অনুষ্ঠানটা প্রচারণ করছেন, দেখতে আমার খুবই ভালো লাগছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে ব্রিজগুলো খুবই সংকীর্ণ থাকে আগরতলা, যদি আমাদের চলার পথে যেটা ফুটপাথ, যেটাকে আমরা মানুষ হাঁটছি, সেই হাঁটার রাস্তাতেই দোকানপাট নিয়ে সবাই বসে আছে বসে, এটা আমরা চলতে সঙ্গে সুবিধা হয়। তো এই বিষয়টা নিয়ে আপনি একটা নিউজ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আরো খুশি হব, আগরতলা মেন শহর যে কামারচুরি এবং সেই হরিগঙ্গা পোশাকের যে ফুটপাথ গুলা দিয়ে হাঁটা যায় না, এর মালপত্র রাখার জন্য, এগুলো নিয়ে যদি আপনি কোনো করেন তাহলে আমি আরো অনেক বেশি খুশি হব। ঠিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চোখেও যে এই বিষয়টি পড়েছে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যে বিষয়টি নিয়ে মন্তব্য করলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই শহরের ফুটপাত কার জন্য? পথচারীদের জন্য। ফুটপাত কার জন্য? মায়েদের জন্য, দিদিদের জন্য, দাদাদের জন্য, বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য, যারা ডাক্তারের কাছে যাবেন বাদিকে হেঁটে হেঁটে, বা ডাক্তারের কাছ থেকে ফিরবেন, বা কারোর বাড়িতে একটু নেমন্তন্ন খেতে যাবেন, বা সন্ধ্যায় একটু শহরে এমনি হাঁটতে বেরোবেন। সেই অধিকার কি আমার নেই? আমাদের এই শহরে এত এত ফুটপাত, কিন্তু সেগুলো আসলে কার দখলে? কে দখল করে রেখেছে? আমরা কোথায় প্রতিবাদ করছি? আমরা যারা নাগরিক সমাজ, আমরা কবে, কোথায়, কিভাবে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করছি? সামাজিক মাধ্যমে এত এত কিছু আমরা লিখি, বলি, কিন্তু এই সব বিষয় নিয়ে নিজেদেরকে আরো সজাগ হতে হবে। যিনি বা যারা পথে ওই সরঞ্জামগুলো নিয়ে ফুটপাতকে দখল করে রেখেছেন, আমরা কি তাদেরকে বলেছি কখনো যে আপনি এটা কেন করছেন? না, আমরা ভয় পাই বা আমরা লজ্জা পাই। কি দরকার, থাক, অন্য কেউ প্রতিবাদ করুক, যদি সরে যায় তখন আবার হাঁটতে আসবো।
এই প্রবণতা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাকে আমার অধিকারটুকু জানতে হবে, বুঝতে হবে। ওইটা তো আপনার ফুটপাত, ওই ফুটপাতে তো আপনি হাঁটতে পারেন অনায়াসে। এই যে আমরা বলছি ব্রিজ, এই ব্রিজ দিয়ে আপনি হাঁটতে পারেন, কারণ ব্রিজ ওইভাবেই নির্মিত হয়েছে যে দুটিকে একটি ফুটপাত রাখা হয় ব্রিজে। ব্রিজে শুধুমাত্র তো আর গাড়ি চলে না, সব ব্রিজে সেখানে মানুষ হাঁটে। বড় বড় শহরে আমরা দেখি, আমাদের শহরেও আছে, আমরা করব না কেন বা হাঁটতে পারবো না কেন? কারণ বাজার, সেখানে বাজার বসে যাবে বলে। কিন্তু তারপরেই যে প্রশ্নটা আসে যে এই বাজার করছেন কারা? সব পুলিশ কর্মীরা ব্রিজে দাঁড়িয়ে বাজার করেন, প্রশাসনের বড় বড় আমলারা, আধিকারিকরা তারা দাঁড়িয়ে বাজার করেন, বা মন্ত্রীরা তারা দাঁড়িয়ে বাজার করেন ব্রিজে? করেন না তো। তাহলে কারা করেন? আমার আপনার মতো সাধারণ নাগরিকরা। যদি সাধারণ নাগরিকরা এই জায়গা থেকে ফিরে আসেন, প্রতিবাদ করেন এবং তারা তাদের মতো করে কি জোরালো দাবি রাখেন ওই এলাকায় ব্যবসায়ীদের কাছে যে না, ব্রিজ দখল করা চলবে না, তাহলে এই পন্থাগুলো বন্ধ হবে, না হলে চলতেই থাকবে। দেখুন, আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের যে পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে ওরা ব্যবসা করতে বসে। তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা, সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবার কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখানে দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়র এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি আলো কেমন চিন্তা করবো রাস্তাটার মধ্যে, জান না কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগে, এই যে বাজার যে বলছে বাজারে লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কেউ আছে জানো, কেউ বয়সে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বয়সে না এর মধ্যে মতন বসে আয়া, এটাও আমি খেতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষে যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া, অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের যে পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে ওরা ব্যবসা করতে বসে। তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা, সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে
এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবার কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে, যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়র এসেছিলেন আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি আলো কেমন চিন্তা করবো রাস্তাটার মধ্যে, জান না কত লোক দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগবে, এই যে বাজার যে বলছে বাজার লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কেউ বুয়াইছে জানো, কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুয়াইছে না আর মসজিদ মতন বসে আয়া, এটাও আমি বুঝতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া, অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা বুঝি, আমরা জানি, কিন্তু আমরা করি না, বা আমরা করতে চাই না, আমরা করতে পারি না। আমার মনে হয় আপনি আমরা যদি আগে দায়িত্ব নিই, এই যে প্লাস্টিক 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 বলেই তুলি আমরা, বছরে একটা দিন সরকারি আয়োজন হয়, আমরা বলি প্লাস্টিক বর্জনের কথা, কিন্তু আমরাই তো প্লাস্টিক ব্যবহার করি। বাড়িতে হয়তো বা কাপড়ের ব্যাগ আছে, কিন্তু বাজারে নিয়ে যাওয়ার সময় ওই প্লাস্টিকের থলিগুলোকেই বেশি পছন্দ করি, কারণ বাজারে পাওয়া যায়, দেবে আমাদের। কিন্তু আমরা সচেতনভাবে বর্জন করব বা নেব না, দিলেও না বলবো, সেই সুযোগ বা সেই অবস্থান আমরা নিজেরা তৈরি করতে পারিনি। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদেরকে বলতে চাইছি যে নিয়মগুলো আমরা ভাঙছি প্রতিদিন, যে নিয়মগুলো অনায়াসে না ভাঙলে আর একটু সুন্দর সহজ থাকা যায়, স্বাভাবিক রাখা যায় জীবন যাত্রা এবং জীবনের মানকে, সেই জায়গাগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, লাভ হবে আমাদের প্রত্যেকে। দেখুন, আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোথেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে, তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়, এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে, এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবার কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী,
শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়র এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো রাস্তার মধ্যে জান না কত দাম লাগবে। দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগবে, এই যে বাজার যে বলছে বাজার লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কেউ বুঝাচ্ছে জানো, কেউ বুঝাইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুঝাইছে না হেরের মধ্যে মতন পয়সা আয়া, এটাও আমি খেতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোথেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে। তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করবো, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়র এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো রাস্তার মধ্যে জান না কত দাম লাগবে। দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগবে, এই যে বাজার যে বলছে বাজার লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কেউ বুঝাচ্ছে জানো, কেউ বুঝাইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুঝাইছে না হেরের মধ্যে মতন পয়সা আয়া, এটাও আমি খেতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের এই আলোচনায় আপনারা যারা সামিল, আপনারা সবাই মিলে আমি নিশ্চিত এই ব্রিজগুলোকে বাজার মুক্ত করতে চান। আপনারা চান ফুটপাথগুলো দিয়ে যাতে আমরা সুনিশ্চিতভাবে হাঁটতে পারি প্রতিদিন, আপনাদের সন্তানদের নিয়ে, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে বা নিজে একলা আপনারা যাতে সহজভাবে এই ফুটপাথগুলোকে ব্যবহার করতে পারেন। ব্রিজগুলোতে যাতে ট্রাফিক জ্যাম না হয়, যাতে গাড়ি, স্কুটার, বাইক, স্কুটি ইত্যাদি দাঁড়িয়ে না পড়ে। আমাদের প্রতিদিনকার আলোচনায় আমরা আমাদের চারপাশকে আরো সুন্দর সতেজ রাখতে চাই। তার জন্য নাগরিক ভূমিকার কথা বলি, প্রশাসনের ভূমিকার কথা বলি, পুলিশ প্রশাসনের ভূমিকার কথা বলি। আসুন একসঙ্গে মিলেমিশে আমাদের এই শহরকে আরো সুন্দর করি। আমরা সবাই মিলে চাইলে তা সম্ভব।
দেখুন। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে। তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা, সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে, ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকেরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়েরা এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি চালিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি আলে কেন চিন্তা করবো রাস্তার মধ্যে না, কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগে, এই যে বাজার যে বলছে বাজারে লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কে বুয়াইছে জানো? কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুয়াইছে না হারের মধ্যে মতন বসে আয়া, এটাও আমি খেতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষে যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে। তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা, সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে প্রথম অসুবিধা হচ্ছে চলাচলে, যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এতে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে, ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকেরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়েরা এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি চালিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না।
বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো রাস্তার মধ্যে জান না কত দাম লাগবে দামটা কি কারণে লাগবে এটা গাড়ি ঘোড়া লাগবে এই যে বাজার যে বলছে বাজার লাগেনি তাহলে বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না বাজারটা কেউ আছে জানো কেউ বয়সে না আমি বুঝতে পারতাম না এটা তারা বয়সে না হারের মধ্যে মতন বসে আয়া এটাও আমি খেতাম পারি মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে এতে করে কি অসুবিধা হইতেছে হ্যাঁ এতে করে কি অসুবিধা হইতেছে এটা অসুবিধা হইতে মানুষে যাইতে পারে না কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই আড়াশি যাওয়া আসা করতো এটাও তো নাই আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। শহর ভালো থাকুক, আমাদের প্রত্যেকটি পথ ভালো থাকুক, এই নগর এবং নাগরিকরা ভালো থাকুক। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে তা সম্ভব। প্রশাসন, পুলিশ, নাগরিক সমাজ একযোগে কাজ করলে আমরা আরো উন্নত জীবন যাপন করতে পারবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। শুভরাত্রি। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে, তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন, এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে। বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের সদস্যরা আছেন, তাদের সবার কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে, যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়রও এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো রাস্তার মধ্যে জান না কত দাম লাগবে দামটা কি কারণে লাগবে এটা গাড়ি ঘোড়া লাগবে এই যে বাজার যে বলছে বাজার লাগেনি তাহলে বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না বাজারটা কেউ আছে জানো কেউ বয়সে না আমি বুঝতে পারতাম না এটা তারা বয়সে না হারের মধ্যে মতন বসে আয়া এটাও আমি খেতাম পারি মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে এতে করে কি অসুবিধা হইতেছে হ্যাঁ এতে করে কি অসুবিধা হইতেছে এটা অসুবিধা হইতে মানুষে যাইতে পারে না কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই আড়াশি যাওয়া আসা করতো এটাও তো নাই। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের পাশে যে ফুটপাথ, সেই ফুটপাথে ওরা ব্যবসা করতে বসে, তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি।
তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন, আমাদের এলাকার ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখানে দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর মেয়েরা এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি জানিয়েছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি হলে কেমন চিন্তা করবো রাস্তার মধ্যে, জান না কত দাম লাগবে, দামটা কি কারণে লাগবে? এটা গাড়ি ঘোড়া লাগে, এই যে বাজার যে বলছে বাজার লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া যাবে না। বাজারটা কে বুয়াইছে জানো? কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা তারা বুয়াইছে না হারের মধ্যে মতন বসে আয়া, এটাও আমি বুঝতাম পারি না। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ঘুরে। এতে করে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতেছে? এটা অসুবিধা হইতে মানুষ যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া অন্য জায়গার বাজার বলে তো সবাই যাওয়া আসা করতো, এটাও তো নাই।